কি খাবো, এটা শুধু তেলে ভর্তি। পাকিস্তানিরা ভাই এত তেল কেন খায়? ভাই দেখতে মাটন গুলো এত সুন্দর হলে কি হবে, কিন্তু ভাই এই তেলটা না একদম। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি পাকিস্তানি খাবার। আজকে যুদ্ধ হবে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার। পাকিস্তানের অলি গলি রাস্তার খাবার আজকে নিয়ে এসেছি আমরা, আর ইন্ডিয়ারও খাবার নিয়ে এসেছি। পাকিস্তান আর ইন্ডিয়া দুটো দেশের খাবারের মধ্যে আজকে যুদ্ধ হবে। ভাই বর্ডারে তো যুদ্ধ হচ্ছেই, আজ খাবারে যুদ্ধ হবে। পাকিস্তানের আজকের সবচেয়ে বেস্ট খাবারগুলো আজকে আমরা নিয়ে এসেছি। পাকিস্তানের সবচেয়ে যেটা বেশি লোক খায়, নিহারি, খামেরি রুটি, শিখ কাবাব আর বিরিয়ানি। পাকিস্তানে এইগুলো ভাই সবাই খায়, বহুত কমন এখানে। যেমন আমাদের এখানেও বিরিয়ানি, চিকেন কষা, চিকেন কাবাব, লুচি, আলুর দম। আমরা সবাই জানি যে আমাদের ভারতের এগুলো কত প্রিয় খাবার, তেমনি পাকিস্তানের প্রিয় খাবার ওইগুলো। তো পাকিস্তান তো যুদ্ধে আমাদের সঙ্গে কোনোদিন জিততে পারবে না ভাই। দেখি ওরা খাবারে আমাদের সঙ্গে জিততে পারে কিনা। তো আসুন এবারে পাকিস্তানি খাবারদের দেখা যাক। প্রথমে এসে মাটন শিক কাবাব, এটা হলো পুদিনা চাটনি। এইবারে দ্বিতীয় দেখি, এটা হচ্ছে খামেরি রুটি, প্যাকেজিংটা কত সুন্দর করে দিয়েছে। নেক্সট দেখা যাক, এটা হলো পাকিস্তানের মাটন নিহারি, যেটা সারা রাত বানিয়ে রেখে দেয় তারপরে খাওয়া হয়। নেক্সট দেখা যাক, এটা হলো পাকিস্তানের মাটন বিরিয়ানি। এবারে খামেরি রুটিটা খুলছি, দেখুন তো সিলভার দিয়ে প্যাকিং করে দিয়েছে। খামেরি রুটি দেখুন, খামেরি রুটি বেরিয়ে গেছে। এই যে খামেরি রুটি, এই খামেরি রুটিটা দেখে লাগছে যেমন আমরা আটা মেখে এক সপ্তাহ রাখলে আটাটা যেমন একটু ফুলে যায়, তারপরে রুটি করি সেই রকমই পুরো লাগছে। আর পিছনে কিরকম পুরা পোড়া। এই খামেরি রুটিটার দাম হচ্ছে 65 টাকা একটা রুটির দাম। হে পাকিস্তানি ভাই, আপ কিতনা লুটেগা। নেক্সট খুলে দেখাচ্ছি মাটন শিক কাবাব। এটাকে কাটতে হবে, এত সুন্দর টেপ দিয়ে মেরেছে যে হাত দিয়ে খোলা যাবে না। যে মাটন শিক কাবাব ওদের কেমন দেখুন, দেখুন মাটন শিক কাবাব কেমন। পাকিস্তানি মাটন শিক কাবাবের দাম হচ্ছে 260 টাকা। এই দুটো মাটন শিক কাবাবের দাম হচ্ছে 260 টাকা। कुछ भी ভাই পাকিস্তানি তোমরা কত লুটবে আমাদের। এটা হচ্ছে মাটন নিহারি, পাকিস্তানি মাটন নিহারি। এর দু পিসের দাম হচ্ছে 370 টাকা। বাবা কত দাম পাকিস্তানি খাবারের, পুরো তেলে ভর্তি বাটি। সেই নাকি মানুষ খায়। এইবারে নেক্সট আসা যাক বিরিয়ানিতে। পাকিস্তানি বিরিয়ানি দেখুন, পাকিস্তানি বিরিয়ানি খোলা হয়ে গেছে। এই যে হলো পাকিস্তানি বিরিয়ানি। এই পাকিস্তানি বিরিয়ানি এক প্লেটের দাম হলো 315 টাকা। এটা হলো পাকিস্তানি বিরিয়ানি, আর এটা হলো ভারতের বিরিয়ানি। তো আপনি এই ভারতের বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন, ভালো, খুব সুন্দর। চিকেন আছে, আলু আছে, যেমন আমরা খাই। চিকেনটা খুবই জুসি লাগছে দেখতে, আর রাইসটাও খুব ভালো। চিকেনটা দেখেও আমার খেতে খুব লোভ লাগছে ভাই। আলুটা খুবই জুসি, মশলাদার আর টেস্টি লাগছে। আর পাকিস্তানি বিরিয়ানিটাও, মটনটা তো দেখতে হেভি লাগছে ভাই, আমার তো হেভি লাগছে। আমার তো জিভ থেকে জল চলে আসছে। আর রাইসটা খুব ভালো, ঝরঝরে আছে, তেল নেই। আসুন তাহলে এবার পাকিস্তানি বিরিয়ানি ট্রাই করা যাক। চামচটা রেখে দিই, মানে বাঙালি তো হাত দিয়েই টেস্ট করলে মনে হয় বেশি ভালো লাগবে। মাংস নিলাম, একটু আলু নিলাম, একটু ডিম নিলাম। ভালো বিরিয়ানিটা, একটা খুব ভালো বিরিয়ানি টেস্ট আমরা যত ভালো ইমাজিন করতে পারি না, তার বহুত কাছাকাছি কিন্তু এই বিরিয়ানি টেস্টটা। রাইস গুলো খুব মশলাদার খেতে, আর একটা সেই পিওর বিরিয়ানি সেই রয়্যাল ভাব আছে। যে মটনটা ভালো সেদ্ধ হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর ভালো নুন ঝাল ঠিক আছে। মটনটার মধ্যে যে মশলার একটা বিরিয়ানির গন্ধ থাকে, সেই গন্ধটাও খুব ভালো আছে, মানে যে উগ্র ভাবের গন্ধটা সেটাও না। তার সঙ্গে আলুটাও ভালো সেদ্ধ হয়েছে, ভাতটা রাইসটাও খুব সুন্দর ঝরঝরে আছে, চালটাও বেশ বড় বড় দিয়েছে। ভালো বিরিয়ানিটা। এবারে আসুন ভারতের বিরিয়ানিটা খেয়ে দেখা যাক। পাকিস্তানের বিরিয়ানিটা তো খুব ভালো লাগলো খেতে ভাই, বলতে চাই না আমি, কিন্তু ভালো লেগেছে টেস্টটা। আমাদের ভারতের বিরিয়ানি কি এরকমই টেস্ট হবে? আসুন দেখি। পাকিস্তানিটা ছিল মাটন, আর ভারতের বিরিয়ানিটা নিয়ে এসেছি চিকেন। যেহেতু এখানে চিকেন বিরিয়ানিটা বেশি খায়, সেই জন্য আমরা চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি। একটু চিকেন নিলাম, একটু আলু নিলাম, একটু রাইস নিলাম। এটা ভালো, নো ডাউট ভালো, কিন্তু এতে যে রাইসটা আছে না, এতে একটুখানি মশলা কম আছে। যে চিকেনটা আছে, চিকেনটাও ভালো, কিন্তু মটনের কাছে মনে হয় পারবে না। যদি এটা মটন বিরিয়ানি হতো তাহলে মামলায় একটু কাঁটায় হয়ে যেত। তো আমি না চেয়েও তো ওই পাকিস্তানি বিরিয়ানিটাকে জেতালাম। তো আসুন এবারে রুটি তরকারিতে মোকাবিলা হবে।
পাকিস্তানিতে আছে খামেরি রুটি আর নিহারি মাটন, আর আমাদের ভারতীয় খাবার আছে আলুর দম আর লুচি, আমাদের বিখ্যাত ব্রেকফাস্ট। তো আসুন খামেরি রুটি আর নিহারি খাই। এটা কি খাবো, এটা শুধু তেলে ভর্তি। পাকিস্তানিরা ভাই এত তেল কেন খায়? পাকিস্তানিরা সব খাবারে তেল খাবে, ভর্তি ভর্তি করে তেল খাবে। মাটন নিহারিতে দেখেছেন তেলের মাপটা কতটা করে তেল বেশি এর মধ্যে। এটা জলের বদলে মনে হয় তেলই ঢালা। এত তেল কেন খায় ভাই? যাই হোক খেয়ে দেখি কেমন খেতে। একদম বাজে খেতে, যেমন বিচ্ছিরি একটা গন্ধ আছে তেমন তেলে ভর্তি। নিহারিতে একটা শুধু পোড়া তেলের গন্ধ, মনে হচ্ছে শুধু একটা তেল খাচ্ছি, পোড়া তেল, বিচ্ছিরি লাগছে, ঘেন্না করছে খেতে। ভাই দেখতে মাটন গুলো এত সুন্দর হলে কি হবে, কিন্তু ভাই এই তেলটা না একদম। আর এই খামেরি রুটি, এর নামই তো খামেরি রুটি, কিন্তু খেতে তান্দুরি রুটির মতো লাগছে। আমার তো এটা ভালো লাগেনি ভাই, এটা ফেল। তো আসুন আমাদের সেই ভারতের বিখ্যাত লুচি আলুর দম খেয়ে দেখা যাক। এই না হুয়ে বাত একটুখানি খেয়ে যেন মনটা ভরে গেছে, মজা আয়া। ভাই এই যে লুচি, এটা আমাদের মন থেকে জীবনেও যাবে না। এবারে আপনি বলতে পারেন যে আমাদের মুখে এই টেস্টটা লেগে আছে বলে আমরা জেতাচ্ছি, কিন্তু না। আগের বারে দেখুন আমি কিন্তু বিরিয়ানি পাকিস্তানিকেই জিতিয়েছি, কিন্তু এবারে সত্যি এদের খাবারটা আমার ভালো লাগেনি ভাই। এই লুচি আলুর দমই বেস্ট ভাই। তো এই রাউন্ডে জিতে গেছে আমাদের সবার প্রিয় লুচি আলুর দম। তো আসুন এবার দুই দেশের কাবাবের মধ্যে যুদ্ধ হবে। এটা হলো মাটন শিখ কাবাব আর এটা হলো ভারতের চিকেন টিক্কা কাবাব। তো আসুন প্রথমে পাকিস্তানি মাটন শিখ কাবাব খাওয়া যাক। এটাও ভালো না, এর একটা বিচ্ছিরি মাটন গন্ধ আছে, মানে মশলা কোনো স্বাদ পাচ্ছি না, আর মাটন একটা উগ্র গন্ধ। ও চাটনিও দিয়েছে। তো আসুন এটা পুদিনা চাটনি দিয়েছে, পুদিনা চাটনি দিয়ে খেয়ে দেখা যাক, যদি ভালো লাগে চাটনি দিয়ে একটু খেয়ে দেখি কেমন টেস্ট। গ্রিন চাটনিটা দিয়ে খেতে পরে যে উগ্র গন্ধটা লাগছিল, উগ্র গন্ধটা একটু কম লাগছে আর নুন লাগছে, এটা একদম ভালো লাগছে না খেতে। हमका बंगाली से नहीं चलेगा, ये पाकिस्तानी नॉट सपोर्ट करेगा, ये नहीं अच्छा है भाई। আসুন এবার আমাদের ভারতের বিখ্যাত চিকেন টিক্কা খাওয়া যাক। এটাও চাটনি আছে, প্রথমে একটুখানি খেয়ে দেখি, তারপর চাটনি দিয়ে খেয়ে দেখবো। প্রথমে খাওয়ার পরে তো একটা মুখটা বেশ ভালো লাগলো, একটা মশলা একটা টক আছে, একটু ঝাল আছে, চাটনি ছাড়াই খুব ভালো লেগেছে। মুখের মধ্যে যেন ফ্লেভারটা বাস্ট করলো, যেমন পাকিস্তানে আমাদের মিসাইলটা যেমন বাস্ট করেছিল, হেভি লাগছে। আর একটু চাটনি দিয়ে খেয়ে দেখা যাক। মানে চাটনিটা একটু মিষ্টি লেগেছে, পুদিনার চাটনিটা, কিন্তু বাট আমার শুধুটাই বেশি ভালো লাগছিল। তো প্রথম রাউন্ডে পাকিস্তানি বিরিয়ানি জিতে গেছিল, সেকেন্ড রাউন্ডে জিতলো ভারতের লুচি আলুর দম, আর থার্ড রাউন্ডে জিতলো আমাদের চিকেন টিক্কা কাবাব। তো এতেই বোঝা যায় তো পাকিস্তান ভাই কতটা ফালতু। বাত তো সহি খাবারেও জিততে পারলো না ভাই আমাদের থেকে। তো এইদিকে আমাদের পাকিস্তান আর এইদিকে আমাদের ভারতের খাবার। এবার ফাইনাল ডিসিশনে আসি, কোন দেশের খাবার সব থেকে ভালো। পাকিস্তানি খাবার ভেবেছিলাম ভালো হবে, কারণ পাকিস্তান আমাদের ইন্ডিয়ারই একটা পার্ট ছিল, দেশ ভাগের পর তো ওদের দেশটা তৈরি হলো। পাকিস্তানি এই যে খাবার, এইগুলো অ্যাকচুয়ালি পাঞ্জাবি খাবার, কারণ পাকিস্তান তো আগে দেশ ভাগের আগে পাঞ্জাবি ছিল, দেশ ভাগের পর আমাদের ভারতের যে পাঞ্জাবটা ছিল বড়, সেই পাঞ্জাবটাই এখন পাকিস্তান হয়ে গেছে। তো ওই জন্য আমাদের দেশের খাবারই পাকিস্তানি খাবার হয়ে গেছে এখন। আমাদের দেশের পাঞ্জাবিরাও এখন এরকম খাবার খায়, নর্থ ইন্ডিয়ার লোকেরাও এরকম খাবার খায়, কিন্তু ওদের দেশে এই খাবারগুলো যাওয়ার পর ওরা একটু ওদের দেশের মতো করে টেস্টটা বানিয়ে নিয়েছে। তো যাই হোক, আজকে আমাদের এই ভিডিওতে জিতে গেছে আমাদের ভারতীয় খাবার। পাকিস্তান এখানেও জিততে পারলো না ভাই, একদম হেরে গেছে, গোহারান হেরে গেছে। খাবারের যুদ্ধতে হেরে গেল, ছি ছি ছি। চলুন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। ননি পাকিস্তান ছি।